হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি ক্যাফে। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতে দেখতে তো পুজো চলেই এলো, আর পুজোর সময় তো আমাদের বাড়িতে প্রচুর খাওয়া দাওয়ার প্রিপারেশন হয়। তো আজ আমাদের বাড়িতে কাঁকড়া রান্না হবে। বাবা কাঁকড়া কাটছে আর মা রান্না করবে। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আমাদের বাড়ি কাঁকড়া কেমনভাবে রান্না হয়। তো দেখো, এখানে কাঁকড়াগুলো কেটে নিচ্ছে বাবা। আমাদের বাড়ি কাঁকড়ার ঝোল হয়, কাঁকড়ার টক হয়, কাঁকড়ার কষা হয়, তো নানা রকমের প্রিপারেশনই হয়। তো আজ বোধহয় মা কাঁকড়ার ঝোল রান্না করবে সিম্পল প্লেনভাবে। তো দেখো, কাঁকড়ায় অনেক ঘিলু হয়েছে, বাবা সেরকমভাবেই এনেছে। দেখো, এবার কাঁকড়াগুলোকে হলুদ দিয়ে মাখিয়ে নেবে, নিয়ে ভাজবে তেলে। কাঁকড়াগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে তখন কাঁকড়াগুলোকে তুলে রাখতে হবে। তারপর সেই তেলের মধ্যেই একটু আলুটাকে ভেজে ভেজে নেবে, একটু হলুদ একটু লবণ দিয়ে একটু ভেজে নেবে। তারপরে কিছুটা তেল দিতে হবে কড়াই, তেলটা গরম হয়ে গেলে জিরা ফোড়ন দিয়ে তাতে তেজপাতা দিতে হবে, আর তারপরে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ বেটে রাখা হয়েছে, সেই পেঁয়াজটাই দেওয়া হলো, আর একটু সাথে টমেটো কুচি দিতে হয়েছে। তোমরা নাও দিতে পারো, এটা অপশনাল। আর তারপরে একটু রসুন কুচি দিয়ে দিয়েছে। রসুনটা কিন্তু একটু বেশিই দিতে হবে, না হলে একটু গন্ধ আসবে আর কি। আর আমাদের বাড়িতে রসুনটা বেশিই খাওয়া হয় সবসময়ের জন্য। পরিমাণ মতো ঝাল দিতে হবে। বাটা লঙ্কা এখানে দিয়েছি, জিরা আর আদা বাটাও এখানে দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এবার জল ঢেলে দেওয়া হবে। জল দিয়ে দিল। জলটা যে একটু ফুটে উঠবে না, মানে ঝোলটা যেই ফুটে উঠবে তার উপরে সেই ভাজা কাঁকড়াগুলো দিয়ে দিতে হবে। ভালো করে এবার ফুটতে দিতে হবে, ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। ঝোলটা যখন ফুটবে তার উপরে কাঁকড়ার ঘিলুগুলো দিয়ে দিতে হবে, তাহলে সেদ্ধ হয়ে যাবে। তারপরে ঢেকে রেখে সেদ্ধ করতে হবে, আলুটা যতক্ষণ সেদ্ধ না হয়। তার উপর দিয়ে এবার এই দেখো ফুটে গেছে। এবার এর উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেবে, দিলে রেডি কাঁকড়ার ঝোল। বিকেলের দিকে আমরা একটু বাজারে গেছিলাম। আমরা এবছরে তেমন কোনো কিছু কিনিনি, স্পেশালি আমি কোনো কিছু কিনিনি, শপিং করিনি। একটু দেখতেই গেছিলাম, কয়েকটা শাড়ি কেনার ছিল, তাই আমাদের বাজারে গেছিলাম। গড়িয়াহাট আর যাওয়া হলো না আমার এবার। তো বাজারেও ভালোই লোক ছিল। তো ফার্স্টে একটা দোকানে ঢুকলাম, সেখানে শাড়ি দেখছিলাম, অনেক সিল্কের শাড়ি দেখালো, কিন্তু খুব একটা পছন্দ হচ্ছিল না। এই যে এই শাড়িগুলো 1800, 1900, 2000 এরকম দাম। তো এই শাড়িটা মোটামুটি ভালো ছিল, কিন্তু অতটাও চোখে পড়ছিল না। ওখানে যে পিঙ্ক কালারের শাড়িটা, ওটার কালারটা আমার খুব ভালো লাগছিল, একটা বেবি পিঙ্ক কালারের। তো আরও কিছু শাড়ি দেখালো, সবই সিল্কের ওপরেই, নানা রকমের সিল্ক, ওরা নাম বলছিল, আমি অতটা ঠিক জানিও না নাম। তো শাড়িগুলো ভালো ছিল দেখতে, কিন্তু অতটাও পুজোর অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হচ্ছিল না। আর নতুনত্ব কিছু ছিল না তেমন। অনেকগুলোই শাড়ি দেখলাম এই দোকানটায়, কিন্তু নতুনত্ব সেরকম পাইনি। এবার আমরা সেকেন্ড দোকানে ঢুকে গেছি, আর দেখো ঢুকেই অমনি এই শাড়িগুলো দেখেছি, ওরা বের করলো অনেকগুলো কালার। এত ভালো লেগেছে এই শাড়ি দুটো, দেখেই ভালো লেগে গেছিলো। তো এই শাড়িগুলো 2600 করে বলছিল, 2600 2700 এরকম বলেছিল। আর ওই ওপরে আর একটা শাড়ি ফার্স্টে গিয়ে ওই শাড়িটা চোখে পড়ে গেছিলো, শাড়িটা টিস্যু কাঞ্জিভারাম বলেছিল ওরা। এই যে ওই শাড়িটারই আর একটা কালার হচ্ছে এটা, পেস্তা গ্রিন কালার। এই শাড়িটা দেখে আমার এত ভালো লাগছিল। আমার বড় মাসির জন্য নেওয়ার কথা ছিল একটা শাড়ি, তো আমি ভাবলাম এই শাড়িটাই বড় মাসির জন্য নেওয়া যাক। এটা এত সুন্দর দেখতে লাগছিল, একটা সিলভার কালারের ছোট ছোট ফুলের ওপরে সিলভার কালারের কাজ করা, আর কোয়ালিটিটা ভীষণ সুন্দর। তো এগুলোর দাম প্রায় 2800-2900 টাকা পড়ছিল। এরই আর একটা ভ্যারিয়েশান এটাই পুরো শাড়িতে বুটি দেওয়া, কিন্তু আমার পেস্তা গ্রিন কালারের শাড়িটাই সব থেকে ভালো লেগেছিলো, তো ওটাই আমরা নিয়েছি। এই দেখো আরও একটা বেজ কালারের ওপরে দেখালো, এটারও সেমই ডিজাইন কিন্তু কালারটা আলাদা। এই শাড়িগুলোর কোয়ালিটি ভীষণ ভালো ছিল। তো এই শাড়িগুলোই আমাদের মোটামুটি পছন্দ হয়েছিল। আরও অন্যান্য দোকানও ঘুরেছিল মা আগে, কিন্তু তেমন শাড়ির কালেকশান ভালো ছিল না। এদের দোকানেই দেখেছিলাম যে ভালো কালেকশান ছিল।
আমি ওদের দেখিয়ে বলছিলাম যে সিলভার কালারের যে কাজটা খুব ভালো লাগছে, আর এই যে আমার পছন্দের কালারটা, এই শাড়িটাকে দেখে এত ভালো লেগে গেছিলো আমার। এই শাড়িটার কালারটা এতটাই সুন্দর ছিল, কিন্তু আমরা যেহেতু বড় মাসির জন্য একটা অলরেডি নিয়ে ফেলেছি, তো তার জন্য আমাদের বাজেটের বাইরে চলে যাচ্ছিলো বলে আর এটা নেওয়া হয়নি। কিন্তু এটা দেখতে ভীষণ সুন্দর ছিল, কালারটা এত সুন্দর, মনে হয় যেন রিসেপশানেও পরা যাবে। কেউ যদি রিসেপশানে নিতে চায় তো এই শাড়িটাও নিতে পারে, এতটাই ভালো লাগছিল সামনে থেকে। তো আরও দুটো শাড়ি আমরা দেখছিলাম, এই সামনে যে শাড়িগুলো দেখছো এই ডিজাইনেরই। এটা কি শাড়ি আমি ঠিক জানি না, এটা দেখে মনে হচ্ছে যেন ভেলভেট, অথচ হাত দিলে একদম পাতলা, একদম সিল্কি একদম। শাড়িগুলোর ফ্যাব্রিকটা আমি অতটা জানি না। এটা হচ্ছে ব্লাউজ পিস। তো এই শাড়িটা, এই কালারটাও আমার খুব ভালো লেগেছিলো, তাই ভেবেছিলাম এটাও নিয়ে নিই। তো এখান থেকে বেশ কয়েকটা শাড়ি আমরা নিয়েছি। এখানে অরেঞ্জ, টিল ব্লু কালারেরও শাড়ি দেখিয়েছিল। ওই ওপরে মায়ের আর একটা শাড়ি পছন্দ হয়েছে, তো সেই শাড়িটাও নামাতে বললো, একটু দেখাতে বললো। শাড়িটা খুব সুন্দর, শাড়িটার অল ওভার বডিতে এরকম ছোট ছোট লতা পাতা, ময়ূর, এই ধরনের পাখির মোটিভ করা। এই দেখো হালকা পিঙ্কিশ কালারের ওপরে শাড়িটা। তো এই শাড়িটাও আমরা নিয়েছি, এই শাড়িটাও খুব ভালো লেগে গেছিলো। এই শাড়িটার দাম ওই 1800 টাকা মতো বলেছিল, খুব বেশি কমাইনি, এরা বার্গেনিং করতে পারিনি। আমরা না ওই দরদাম অতটা ঠিক করতে পারি না, আমার মাও পারে না, আমিও পারি না। এই আর একটা শাড়ি দেখিয়েছিল, এগুলো মাসলিনের ওপরে দেখিয়েছিল। এই যে এই শাড়িটা আর একবার খুলে দেখাচ্ছে যে কেমন কি আর কি, ব্লাউজ পিস টিস আছে কিনা। তো ব্যাস এই কটা শাড়ি আমরা নিলাম, প্রায় 4টে শাড়ি এখান থেকে আমরা নিয়েছি। নিয়ে চলো এবার বেরিয়ে যাওয়া যাক। পুজো শপিংয়ে এসছি, আর একটু চটপটা কিছু খাবো না তা বললে হয় বলো? তো রাস্তার উপরে দেখলাম যে পাপড়ি চাটের দোকান আছে, সেখানে চলে গেলাম। কাকুকে বললাম একটু ভালো করে পাপড়ি চাট বানিয়ে দাও। তো সুন্দর করে পাপড়ি চাট বানিয়ে দিয়েছিল কাকুটা, বেশ নারকেল কুচি টুচি ওপর দিয়ে দিয়েছিল, ভালো লাগছিল। তো সেটা খেয়ে বাড়ি চলে গেছিলাম। কাকুটা বেশ যত্ন করেই বানিয়েছিল। তো এখানে লাল চাটনিটা যেটা দিয়েছে সেটাও খুব টেস্টি ছিল জানো তো। তো এটা খেয়েই আমরা বাড়ি চলে গেছিলাম। দেখো দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, আর লাইক করো, কমেন্ট করো। তো আজ আসি, টাটা।